হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমি যা রান্না করেছি তার টুকিটাকি রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই যে আজকে আমি চ্যাপা শুটকি ভাজি করেছিলাম, তার রেসিপিটা বলছি। প্রথমে তেলটা গরম হয়ে নিলে আমি পেঁয়াজ, রসুন, তারপরে শুকনা মরিচ এগুলা আলাদা বেটে নিলাম। তারপরে চ্যাপা শুটকিগুলোও আলাদা বেটে নিলাম। যখন তেলটা গরম হবে তখন আগে পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচের বাটাগুলো দিয়ে দিলাম। তারপরে শুটকি বাটাটা দিয়ে দিলাম, সাথে একটু লবণ দিব, আর কিছুই লাগবে না। এখন এটা ভালোভাবে ভুনে নিব। অল্প একটু ঝোলের পানি দিব যেন কাঁচা গন্ধটা না আসে, জন্য একদম ভাজা ভাজা করে ফেলবো যেন শুটকি থেকে তেলটা আলাদা বের হয়ে আসে। আপনারা দেখতে থাকেন, ভালো হলে অবশ্যই আমাকে বলবেন। আর মুড়ি ঘন্ট করব মুগ ডাল দিয়ে, কাতল মাছের মাথা দিয়ে। যে কাতল মাছগুলো ভেজে নিচ্ছি, কাতল মাছগুলা ভাজার পাশাপাশি আমি এইদিকে মুগ ডালগুলা ভেজে নিলাম। তারপরে যে কড়াইতে বসিয়ে দিলাম। এখন আদা, রসুন, জিরা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া দিব, দিয়ে বসিয়ে দিলাম। এখন বলক আসলে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিব। ভালো করে যখন বলক আসবে ঢাকনা দিয়ে দিব। এখন আপনাদের সাথে একটা কথা শেয়ার করব। দুঃখ একদিন ঠিকই পুড়িয়ে যাবে, কিন্তু দুঃখ দেওয়ার মানুষগুলো মস্তিষ্কে আজীবন থেকে যাবে। আপনি সারা বছর এভাবে সংসারের জন্য, আত্মীয় স্বজন সবার জন্য করে যাবেন, কিন্তু নিজের জন্য কিছুই করলেন না। নিজের দিকে তাকানোর সময়ও পেলেন না। পরিশেষে দেখবেন আপনার পাশে দাঁড়ানোর জন্য কাউকেই খুঁজে পাবেন না। নিজেকে শুধু একা মনে হবে। তাই বলবো, নিজেকে সময় দিন, নিজের জন্য ভাবুন, নিজেকে ভালোবাসুন। একদিন আসবে, তখন ভেবে আর কুল পাবেন না। আমার এই কথাগুলো তিতা হলেও সত্যি। আমার ছেলেদের জন্য এখন মাছগুলা ফ্রাই করে নিচ্ছি। আমি যেদিন কাতল মাছ দিয়ে মুড়ির ঘন্ট করি, ওই দিন এভাবে আমার বাচ্চাদের জন্য মাছগুলা ফ্রাই করি। ওরা মুগ ডাল দিয়ে এভাবে মাছ ভাজি খেতে অনেক পছন্দ করে। এখন আমি বাগারের জন্য তেল বসিয়ে দিলাম ফ্রাই প্যানে। তেজপাতা দিলাম ফোড়ন দেওয়ার জন্য। পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচিগুলা নেড়ে ছেড়ে যখন ব্রাউন কালার হয়ে আসবে, গোল্ডেন ব্রাউন কালার, তখন আমি মুড়ির ঘন্টর সাথে দিয়ে দিব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আগে থেকে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ইউটিউব এমন একটা জিনিস যেখানে এসেছি সবাই সবাইকে সাপোর্ট করব, সবাই সবাইকে এগিয়ে নিয়ে যাব। আমার মাছ ভাজিটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর এখন দেখেন আমার মুড়ি ঘন্টর ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে বলবেন। সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।